শ্রাবণী ছিল নন্দিতার ছোট বোন। ছোটবেলা থেকেই দু বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। নন্দিতার বিয়ে যখন রোহানের সঙ্গে হয় তখন শ্রাবণী মাত্র কলেজে ভর্তি হয়েছে। রোহান প্রথম থেকেই শ্রাবণীর দিকে এক বড় ভাইয়ের মতো নজর দিয়েছিল। তার সব দুষ্টুমি, অভিমান আর বেপরোয়া আচরণ সহ্য করত হাসি মুখে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটা এক অদ্ভুত মোড় নিতে শুরু করে। নন্দিতা বিয়ের বছরখানেকের মধ্যেই বিদেশে চলে যায়। পড়াশোনা আর চাকরির চাপে সময় দিতে পারত না রোহানকে। দূরত্ব বাড়তে থাকে তাদের মধ্যে। রোহানের একাকিত্বে তখন একমাত্র শ্রাবণী তাকে সঙ্গ দিত। প্রথমে ছোটখাটো কথা, তারপর সিনেমা দেখা আর শেষমেশ জীবনের গভীর সব বিষয় নিয়ে আলোচনা। একদিন শ্রাবণী আচমকা রোহানের মুখোমুখি হয়ে বলল, দুলাভাই, আপনি কি খুশি? রোহান একটু চমকে উঠল। খুশি? কেন বলছো? মনে হয় না আপনি খুশি। চোখে এক ধরনের শূন্যতা দেখি আপনার। রোহান কোনো উত্তর দিল না, কিন্তু সেদিনের সেই প্রশ্ন তার মনে গভীর দাগ কাটল। ধীরে ধীরে সে বুঝতে পারল শ্রাবণের উপস্থিতি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জটিলতা শুরু হলো। শ্রাবণী যখন নিজের মনে রোহানের প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করলো তখন সে ভয় পেয়ে গেল। একদিকে ছিল সামাজিক দায়বদ্ধতা আর পরিবারের প্রতি নৈতিকতা, অন্যদিকে ছিল তার নিজের হৃদয়ের টান। রোহানও বুঝতে পারছিল যে শ্রাবণীর প্রতি তার অনুভূতি বদলে যাচ্ছে, কিন্তু নন্দিতের প্রতি তার যে প্রতিশ্রুতি ছিল তা কি সে ভাঙতে পারবে? শ্রাবণীর মন সেই দিন থেকেই ভারী হয়ে গেল। রোহানের চোখের শূন্যতা তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল। এতদিন যাকে সে দুলাভাই হিসেবে দেখে এসেছে তার প্রতি কেন যেন অদ্ভুত একটা টান অনুভব করতে লাগলো। কিন্তু সেই অনুভূতি প্রকাশ করাটা তো অসম্ভব। নন্দিতা তার বোন আর রোহান তার বোনের স্বামী। এই সম্পর্কে পরিধি তো সামাজিক এবং পারিবারিক নিয়মে বাঁধা। অন্যদিকে রোহানও নিজের দ্বন্দ্বে জর্জরিত ছিল। নন্দিতার সঙ্গে দূরত্ব বাড়ছে। দিনের পর দিন নন্দিতা তার কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। বিদেশ থেকে ফোন এলেও তা কেবল আনুষ্ঠানিক কথায় সীমাবদ্ধ। কিন্তু রোহানের জীবনের একাকিত্ব ক্রমশ বাড়ছিল। আর সেই শূন্য জায়গায় শ্রাবণীর উপস্থিতি এক নতুন আলো নিয়ে আসছিল। একদিন শ্রাবণী খুব চুপচাপ ছিল। রোহান খেয়াল করলো তার প্রিয় চঞ্চলতা যেন হারিয়ে গেছে। কি হলো, এভাবে চুপ করে আছো কেন? রোহান জিজ্ঞেস করলো। শ্রাবণী হেসে বলল, কিছু না দুলাভাই, মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি একটু সহজ হতো। রোহান দীর্ঘশ্বাস ফেলল। সহজ জীবন কখনো সহজ হয় না শ্রাবণী। আমরা সবাই নিজেদের দায়িত্বের বোঝা নিয়ে বাঁচি। এক কথায় শ্রাবণীর চোখে পানি চলে এলো। সে দ্রুত উঠে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছিল এই দায়িত্বের বোঝা কখনো কি তাদের ভালোবাসার স্বীকৃতি দেবে। হঠাৎ করে একদিন নন্দিতা দেশে ফিরে আসলো। নন্দিতার দেশে ফিরে আসার পর থেকেই শ্রাবণী ও রোহান এক ধরনের অস্বস্তি অনুভব করছিল। নন্দিতা হয়তো সরাসরি কিছু বুঝতে পারেনি, কিন্তু তার স্বামীর আচরণে পরিবর্তন টের পেতে শুরু করেছিল। একদিন সকালের নাস্তার সময় নন্দিতা মজা করে বলল, তোমাদের দুজনকে দেখলে মনে হয় খুব ভালো বন্ধু হয়ে গেছো। ঠিক আছে, আমাকে তো সময় দেওয়ার প্রয়োজনই পড়ে না। রোহান নীরব থাকলো আর শ্রাবণী জোর করে হাসলো। তবে এই কথা শ্রাবণীর মনে দাগ কাটলো। সে অনুভব করলো নন্দিতার মতো ভালো একজন মানুষকে কষ্ট দেওয়া তার উচিত নয়। সে আস্তে আস্তে রোহানের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দূরত্ব বজায় রাখা যে কত কঠিন তা সে নিজেও জানতো না। একদিন ঘটনা আরো জটিল হয়ে গেল। রোহান অফিস থেকে ফেরার সময় খুব ক্লান্ত ছিল। ঘরে এসে দেখলো নন্দিতা আবার কাজে ব্যস্ত। শ্রাবণী চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে। সে এগিয়ে গিয়ে বলল, সবকিছু কি ঠিক আছে? শ্রাবণী ধীর কণ্ঠে বলল, আপনার সবকিছু ঠিক আছে দুলাভাই? আমার জন্য তো অনেক সমস্যায় পড়েছেন। তুমি কি জানো এই সমস্যাগুলো আমি নিজের জন্যই বেছে নিয়েছি। তোমাকে ভুলে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, আর পারবও না। শ্রাবণী ঘুরে তাকালো। তার চোখে ছিল বেদনা আর এক ধরনের অপরাধবোধ। সে বলল, আমাদের এই অনুভূতিগুলো ভুল। আমি চাই না নন্দিতা আপুকে কষ্ট দিতে। আমি চাই আপনি আবার আপনার পুরনো জীবনে ফিরে যান। রোহানের কণ্ঠ ভারী হয়ে এলো। তাহলে আমাকে বলো, কিভাবে তোমার কথা ভাবা বন্ধ করব? কিভাবে এমন কিছু মুছে ফেলবো যা আমার জীবনের অংশ হয়ে গেছে? সেই রাতের পর থেকে দুজনের মাঝে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। এরই মধ্যে শ্রাবণীর পরিবার তার বিয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে শুরু করলো। শ্রাবণীর মায়ের চাপ বাড়তে থাকলো।
রোহান বিষয়টি শুনে খুব অস্বস্তিতে পড়ল। একদিন সে সাহস করে শ্রাবণীকে বলল, তোমার পরিবার তো পাত্র খুঁজছে, তুমি কি ভাবছো? শ্রাবণী একটু থেমে বলল, আপনারা কি চান আমি বিয়ে করি? রোহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, তার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল। এদিকে নন্দিতা দেশে ফিরে এলো। নন্দিতা ফিরে এসে রোহানের একাকিত্ব বুঝতে পারছিল, কিন্তু তার সঙ্গে যোগাযোগের অভাবে তাদের সম্পর্কের গভীরতা কমে গিয়েছিল। নন্দিতা রোহানের পরিবর্তন লক্ষ্য করল, সে আগের মতো প্রাণবন্ত নেই। একদিন নন্দিতা শ্রাবণীর সঙ্গে আলাপ করতে বসে বলল, তোর দুলোভাই কেমন যেন চুপচাপ হয়ে গেছে, তুই কি জানিস কি হয়েছে? শ্রাবণী কোনো কিছু না বলেই এড়িয়ে গেল, কিন্তু তার মন জুড়ে বিষণ্ণতার ছায়া পড়ল। নন্দিতার অনুপস্থিতিতে রোহান আর শ্রাবণীর সম্পর্ক এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যা তারা দুজনেই মানতে পারছিল না। কিন্তু হৃদয়ের টান যে কোনো নিয়ম মানে না। একদিন রোহান সাহস করে শ্রাবণীকে বলল, আমি জানি আমাদের যা অনুভব তা সমাজ মেনে নেবে না, কিন্তু আমি আর এভাবে বাঁচতে পারছি না। আমি চাই তুমি আমার জীবনের অংশ হও। শ্রাবণী কিছুক্ষণ তাকিয়ে রইল। সে জানতো এই কথার পর সবকিছু পাল্টে যাবে। তারপর শ্রাবণীর পরিবার থেকে বিয়ের জন্য চাপ বাড়ল। একজন পাত্র খুঁজে পাওয়া গেছে, সে বিদেশে থাকে। পাত্রের পরিবার শ্রাবণীর সঙ্গে কথা বলার জন্য নির্দিষ্ট দিনে আসবে। শ্রাবণী খবরটা শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। রোহান খবরটা শুনে আরো অস্থির হয়ে উঠল। সে মনে মনে ঠিক করলো সে আর চুপ থাকবে না। এক রাতে নন্দিতা ঘুমিয়ে যাওয়ার পর রোহান শ্রাবণীর সঙ্গে কথা বলার জন্য ড্রয়িং রুমে গেল। তুমি কি এই বিয়েতে রাজি? শ্রাবণী মাথা নিচু করে বলল, আমার চাওয়া বা না চাওয়ার কোনো মূল্য নেই। পরিবার চায় আমি বিয়ে করি, আমি তাদের হতাশ করতে পারবো না। রোহান দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার পরিবারকে বোঝাবো। আমি চাই না তুমি অন্য কারো সঙ্গে চলে যাও, আমি চাই তুমি আমার জীবনে থাকো। শ্রাবণী অবাক হয়ে তাকালো। আপনার এসব বলার অধিকার নেই দুলাভাই, আপনি একজন বিবাহিত মানুষ। আপুকে ঠকানোর কথা ভাবছেন কিভাবে? রোহান চুপ হয়ে গেল, কিন্তু সে বুঝতে পারল এই দ্বন্দ্বের কোনো সহজ সমাধান নেই। একদিন হঠাৎ নন্দিতা শ্রাবণীর ফোনে রোহানের পাঠানো একটি বার্তা দেখে ফেলল। সেখানে লেখা ছিল, আমি আর এমনটা চালিয়ে যেতে পারছি না, আমার জীবনে সবকিছু উল্টে গেছে, তুমি যদি না থাকো আমি ভেঙে পড়ব। নন্দিতা বার্তাটা দেখে স্তব্ধ হয়ে গেল। সে তৎক্ষণাৎ রোহানের মুখোমুখি হলো। তুমি এটা কি লিখেছো রোহান? আমার বোনের সঙ্গে? এটা আমি কিভাবে মেনে নেব? রোহান কাপা গলায় বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি কিভাবে নিজেকে সামলাবো তা বুঝতে পারছি না। আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমার জন্য সে জীবনের সবকিছু হয়ে উঠেছে। নন্দিতার চোখে পানি চলে এলো। সে চিৎকার করে বলল, তুমি আমাকে ঠকিয়েছো রোহান, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার নিজের বোনের সঙ্গে এটা কিভাবে সম্ভব? নন্দিতা রাতভর কাঁদল। তার মনে হাজারো প্রশ্ন। রোহান কি সত্যিই তাকে ভালোবাসে না? শ্রাবণী কি তার প্রতি এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? সে সিদ্ধান্ত নিল ভোর হতেই এই বিষয় নিয়ে রোহান ও শ্রাবণীর সঙ্গে মুখোমুখি কথা বলবে। ভোরের আলো ফোটার আগেই নন্দিতা ডাইনিং টেবিলে বসেছিল। রোহান আর শ্রাবণী ধীরে ধীরে এসে বসলো তার সামনে। নন্দিতা শান্ত কণ্ঠে বলল, আমি জানি তোমাদের মধ্যে যা ঘটেছে সেটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন, কিন্তু আমি কিছু প্রশ্নের উত্তর চাই। তোমরা দুজনই কি সত্যি মনে করো এই সম্পর্ক সঠিক? আর রোহান, আমি কি তোমার জীবনে কখনো গুরুত্বপূর্ণ ছিলাম না? রোহান মাথা নিচু করে বলল, তুমি সবসময় গুরুত্বপূর্ণ ছিলে নন্দিতা, কিন্তু আমি অনুভব করেছি আমরা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে গেছি। তোমার ক্যারিয়ার, আমার একাকিত্ব, এসবের মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম। আর শ্রাবণী, সে এমনভাবে আমার জীবনে আসে যা আমি থামাতে পারিনি, কিন্তু আমি জানি এতে তোমার প্রতি অন্যায় করেছি। আমি সত্যি দুঃখিত। নন্দিতা শ্রাবণীর দিকে তাকালো। তুই কি বলবি? তুই কি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে পারবি? শ্রাবণী কান্নায় ভেঙে পড়ল। আপু, আমি কখনো চাইনি এমন কিছু হোক। আমি অনেকবার নিজেকে সামলানোর চেষ্টা করেছি, কিন্তু আমার হৃদয়ের টান থামাতে পারিনি। আমি জানি আমি তোমার জায়গা নিতে পারবো না। আমি শুধু চাই সবাই শান্তিতে থাকুক। নন্দিতা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর সে দৃঢ় কণ্ঠে বলল, আমার জন্য রোহানের সঙ্গে এই সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। তবুও আমি চাই কেউ এই সম্পর্কের কারণে ভেঙে না পড়ুক। আমি রোহানকে মুক্তি দিচ্ছি। নন্দিতা রোহান ও শ্রাবণীর দিকে তাকিয়ে বলল, তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো তবে একসঙ্গে থাকার জন্য আমি বাধা হব না।
তবে মনে রেখো, আমার এই ত্যাগের মূল্য দিতে হবে। জীবনে এমন কিছু করো না যাতে আমার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। নন্দিতা 1 মাসের মধ্যে বিদেশে চলে গেল আর তার জীবনে নতুন পথ বেছে নিল। রোহান ও শ্রাবণী ধীরে ধীরে তাদের সম্পর্কের স্বীকৃতি পেল। যদিও পরিবারের প্রথমে সবাই ক্ষুব্ধ ছিল, ধীরে ধীরে তারা দুজনের ভালোবাসা ও আন্তরিকতা দেখে মেনে নিল। বছরখানেক পর রোহান ও শ্রাবণীর বিয়ে হলো। নন্দিতা দূর থেকে খবরটা শুনে এক গভীর শান্তি অনুভব করলো। সে জানতো তার এই ত্যাগের মাধ্যমে দুজন মানুষ তাদের সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে। কখনো কখনো ভালোবাসা মানে ত্যাগ করা, আর সেই ত্যাগেই লুকিয়ে থাকে জীবনের গভীরতম সৌন্দর্য।